ওই নাফরমানের আত্মাটা দেহ থেকে বের হতে চাইবে না রে বন্ধু, দেহ থেকে বের হতে চাইবে না, দেহর মধ্যে দৌড়াদৌড়ি করতে থাকবে, এদিক ওদিক ছুটাছুটি করতে থাকবে রে বন্ধু। ওই নাফরমানের আত্মা বের হতে চাইবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে নির্দেশ দিবেন, ও আজরাইল, আর নয় আর নয় আর নয় রে আজরাইল, এই মুহূর্তে ওই নাফরমান বদমাশের প্রাণটা তুমি নিয়ে নাও, এই মুহূর্তে তুমি ওই বদমাশের প্রাণটা নিয়ে নাও। ওই নাফরমান বান্দার প্রাণটা হঠাৎ করে যখন এদিক সেদিক ছুটাছুটি করতে থাকবে, ওই নাফরমান বান্দার প্রাণটা ছুটাছুটি দেখে আজরাইল টাস করে ওই নাফরমানের আত্মাটার মধ্যে একটা থাবা বসাইয়া দিবে। ওই তাবা বসাইয়া দেওয়ার পর ওই নাফরমানের আত্মা তার দেহ থেকে পৃথক হইতে চাইবে না, তার দেহ থেকে বের হতে চাইবে না। আজরাইল এভাবে ছঙ্গল দিয়ে ধরবে, ওই নাফরমানের আত্মাটাকে টেনে চিরে ওই নাফরমান থেকে বের করে নেবে। এ বন্ধু কত কষ্ট হবে নাফরমানের, জানো নিলে জানো নি। একটা হাদিস শুনাইয়া দেই কত কষ্ট হবে। আমার আপনার নবীর দরবারে আজরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে সালাম পাঠিয়েছেন। ওগো নবীজি, আপনি যদি অনুমতি দেন গো নবী, আপনার জানটা কবজ করতে চাই, আল্লাহর সঙ্গে আপনি সাক্ষাৎ করবেন, আপনি যদি অনুমতি দেন। হযরতে আজরাইল যখন নবীর কাছে অনুমতি চাইলেন, এবার আমার আপনার নবী জিজ্ঞেস করলেন, ও আজরাইল, এই মুহূর্তে কি নিবা নাকি আমাকে কিছু সময় দিবা? আজরাইলকে নবী যখন জিজ্ঞেস করলেন, এবার আজরাইল বললেন, ওগো নবীজি, আপনি যদি চান দুনিয়াতে আরো কিছুদিন থাকতে পারবেন। এবার নবী বললেন, ও আজরাইল, আমি এমনি বলতে পারবো না, জিবরাইল আগে আসতে হবে। এ বন্ধু, নবী আমার জিবরাইল আসার অপেক্ষায় বসে রইলেন, কখন জিবরাইল এসে এই বিষয়ের সমাধান দেয় ওই জিনিসটি দেখার জন্য। এবারে জিবরাইল আসার অপেক্ষায় নবী বসে রইলেন, এদিকে আজরাইল বসে রইলেন। জিবরাইল আমিন আসলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আমাকে বলেন দেখি কেন ওগো নবী আমি জিবরাইলকে স্মরণ করলেন? ও জিবরাইল, আমি নবী, এখন কি যাবার সময় হয়েছে নি? তুমি কি বলো? আল্লাহ আমার সঙ্গে কি করতে চায় তুমি আমাকে একটু বলো দেখে। এবার জিবরাইল বললেন, ওগো নবীজি, আল্লাহর পক্ষ থেকে বার্তা হলো, আপনি যদি চান আরো কিছুদিন এই জমিনের মধ্যে থাকতে পারবেন, আপনি যদি চান এই জমিনের মধ্যে আরো কিছুদিন বসবাস করতে পারবেন,